সকাল সকাল দেখো ও বাজার করে নিয়ে চলে এসেছে। ও তো ঘুম থেকে উঠেই বাজারে চলে যায়, তারপর আমি উঠে ঘর বাড়ি ঝাড়ু মেরে বাসি কাজ সারি। এদিকে আজকে ব্রেকফাস্টও কিছু করিনি, বললো বাজার থেকেই নিয়ে আসবো, তাই জন্য শুধু চাটাই করেছি আমার জন্যে। ও তো চা খাবে না বললো, আর মেয়েতেও দিই না, তো আমার একার জন্যই চা করেছি, আমি পরে খেয়ে নেবো। আর এদিকে ব্রেকফাস্ট এনেছি, ওটা বেড়ে দিই দেখি। আর এই যে পানির বিল দিয়ে দিয়েছে, মাসের 1 তারিখ পড়ে গেছে, মানে ঘর ভাড়া দাও, পানির বিল দাও, লাইট বিল দাও, আগে 3টে কাজ সারো, তারপর অন্য কিছুতে খরচা করো। তো ভাড়া বাড়িতে যারা থাকে তাদের তো এইসব বিল বিল দিতেই হবে। থাক ডগি, তার চুলটা আজরে নাও তুমি, স্বামীটা চুলটা আজরে নাও, আসো আমি আজরে দিচ্ছি, ঠিক আছে। সকালবেলায় বদমাইশি চালু হয়ে গেছে ওর। দাও আমি আজরে দি, দাও পাপা। পাপা তুমি ডগিকে চুল আজরে দিচ্ছ? সকালবেলায় কে ডগিকে চুল আজরে দেয়? তোমাকে আসো। এখানে দেখো আমি মেয়ের জন্য দুধটা গরম করতে বসিয়েছি। আর ও দেখো বাজার থেকে টোস্ট বিস্কুটও নিয়ে এসেছে আজকে। তো অনেকদিনই আনা হয়নি, তো আজকে নিয়ে এসেছে, ভালোই হলো, ঘরে থাকবে, মাঝে মাঝে খেতেও মন যায়। আর এই যে নাস্তায় নিয়ে এসেছে লুচি, ঘুগনি আর নিমকি, সাথে গুজিয়াও এনেছে। এই গুজিয়াগুলো কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমার তো বেশ ভালোই লাগে, আর মেয়েও খুব ভালোবাসে, তাই যখনই ও মিষ্টির দোকান যায় তখন এইগুলো নিয়ে আনে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার রবিবারের দিন একটু ব্যস্তই থাকি, জানো তো কত কাজ বাজ থাকে। তো চলো ফটাফট সব খাওয়া দাওয়া। খেয়েছো? ওয়াও, থ্যাংক ইউ। সামিরা সব দুধ খেয়ে দিয়েছে। আচ্ছা দেবো, চলো। দেখো ধনেপাতা টমেটো নিয়ে এসেছে, দেখো নিয়ে এনেছে মাছ। মাছটা কিরম হবে দেখতে হবে, বেঁচে আগে বুঝতে পারা যাবে। আচ্ছা চলো দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার। রবিবার এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা বাজছে। অনেক সকালেই উঠেছি, তো বাজার ফাজার তো করে আনলো, দেখলেই ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো ভাবলাম এবার রান্নার দিকে যাওয়া যাবে, তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো মেয়ে এখানে খেলা করছে, মাম্মা হাই করো, হ্যালো গুড মর্নিং, ভালো আছো? তো ও এখন খেলা করতে করুক, আমি রান্না বান্নার দিকে যাব। মাছ ফাছ এনেছে দেখলাম, তো এগুলোই বাছাবুচি করবো, ধোবো, ফ্রিজে সব রাখতে হবে, এইসবই কাজ আছে। তারপর তো রান্না বান্না করতে হবে, ঘরের সমস্ত কাজ, আর কি এইসবই আছে। রবিবারটা তো জানি একটু ব্যস্ত থাকি। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করছি দেখতে থাকো। তো চলো পরে আসছি। ছাদে এলাম, জামা কাপড় কেচে এগুলো মেলবো, তারপর আমি যাবো স্নানে। তো অনেক জামা কাপড় ছিল, কালকে তো কাচা হয়নি, তো আজকে সব কেচেছি, তো মেলে দিয়ে এখন চলো তারপর। এই দেখো এত জামা কাপড় 2 বালতি কেচেছি, মেয়ের পুতুলটাও ধুয়ে দিয়েছি, আজকে অনেক নোংরা হয়েছিল, তো ধুয়ে দিলাম। আর এই দেখো রাজকোট শহর আমাদের, আমাদের বলছি, আমরা তো অন্য শহরের মানুষ, এই শহরে বাস করছি এখন। বাস করছি যেহেতু আমাদের তো বলতেই পারি, কি অসুবিধা বলো। চলো জামা কাপড় মেলে নিই, অনেক বকেছি, টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। এই দেখো সব মেলা হয়ে গেছে, সোয়েটারগুলো আজকে সব কেচে দিয়েছি জানো তো, ঠান্ডা চলেই গেছে, তো ভাবলাম থাক কেচে দিই, ঠান্ডা যখন চলে যাচ্ছে আর পরার প্রয়োজন পড়বে না, একবারে কেচে তুলে দেবো। একে একে তো সব কাচতে হবে, এবার তুলতে হবে, তো ভাবলাম একটা একটা করে কেচেই দিই। এখন ছাদ ভর্তি হয়ে গেছে আজকে, আবার কালকে 2টো দেবো কেচে, কম্বলগুলো কাচতে হবে, অনেক কাচাকুচি আছে। তো চলো আস্তে ধীরে হবে, নিচে যাই, মেয়ে ঘরে আছে। দেখো চাদরটাও আজকে পাল্টেছি জানো তো। আর মেয়ে এখানে বসে আছে, ওর খাওয়াও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ওকে 12টার সময় সব করে দিয়েছি। আইলি বিট্টু পাপা খেলা করছো, মুখে দেয় না, ছি। হাই বল, কেমন আছো? ভালো আছো তো? আজকে কি মা সানডে? এটা মুখে দিতে বারণ করছি আমি, কতটা বোঝো। মুখে দেবে না, হ্যাঁ। ঘর বাড়ি পরিষ্কার পুরো, পাপাও চলে এসেছে, তোর পাপা গেছে স্নানে, তারপরে আমি যাব, দাঁড়িয়ে আছি, পানি গরম চাপাতে দিয়েছি এখানে।
দেখো পানি গরম হচ্ছে, ঠান্ডা পানিতে লাইতে পারছি না। এখানে দেখো সবজি ভেজেছিলাম, ঢেঁড়স চচ্চড়ি, আর এদিকে সিম ভাজি হয়েছে, এদিকে তরকারি, এটাই ভাত। এই রান্না বান্না, খাওয়া দাওয়া হবে, স্নান করে নিই সবই। দেখো এখন খেলা করতে বসেছে, মেকআপ নিয়ে স্বামীরা ঘুরতে যাবে, এখন মেকআপ করছে। আমরা দেখি কি মেকআপ করছো। মেকআপ করতে শিখে গেছে স্বামীরা, দেখি তো আয়নায় কেমন লাগছে। বাপরি, স্বামীরা তো তাহলে বড় হয়ে গেছে, আমাকে আর লাগবেই না, একা একা মেকআপ করছে। তুমি একা একা মেকআপ করছো, ফেস পড়া তো শেষ হয়ে গেল। এটা আবার ভুরুতে দিতে হয়, ও জানে কাজলটা। উফ, চোখে লেগে যায়। স্বামীরা, এটা কি টাকার মেশিন? কি মামা, টাকা ওঠে তো? কোন নিচে নিচে পড়েছে। পেছনে বস এবার। আমরা দেখো চলে এসেছি গেম জোনে। তো এই জায়গাটা এত সুন্দর, চারিদিকটা পুরো পরিষ্কার ক্লিন, এত সুন্দর ভালো লাগছিল জায়গাটা বাইরেটাতেই। তো মেয়ে একটু খেলা করছিল বাইরেটাই, ছুটোছুটি করলো, তারপর ভেতরে গেছিলাম। ভেতরটা তো নানা রকমের গেম আছে, জানোই তো এসব জায়গায় কত ভালো ভালো গেম থাকে। তো মেয়েও খেলা করেছে দু চারটেতে, তো বেশ ভালোই লাগলো জায়গাটা। দুপুরবেলায় এসেছিলাম আমরা, খাওয়া দাওয়া করেই জানো তো বেরিয়ে গেছিলাম আজকে। রাত্রি হয়ে যায়, ভালো লাগে না, মেয়েরও সেই ভালো লাগে না অন্ধকারে ঘুরতে। তাই এখন কি করি, খাওয়া দাওয়া করেই আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি, সকাল সকাল ঘুরে চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে কত খুশি, সব কিছু যেন সবই জানে ও, চারিদিকটা নিজেই একা একা করছে সব কিছু, বেশ ভালোই। তাহলে চলো মেয়ে একটু খেলা করে নিক, আর তোমরাও ভিডিওটা এনজয় করো, আশা করছি ভালো লাগবে। আর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আমরা তো নিচেটা অনেকটা টাইম কাটালাম, গেম খেললো মেয়ে একটু, তারপর উপরে চলে এসেছি। উপরেও একটা গেম জোন ছিল, তো ওটা বেশিরভাগ ছেলেদেরই, তো ওই জন্য আমি আর যাইনি। ওর পাপারা গেছিলো, দেখে এলো, মেয়েকেও একটু দেখিয়ে আনলো। আর এই সাইডটাই দেখো এত সুন্দর জায়গাটা, কি বলবো, দেখেই মন ভরে যাচ্ছে, পুরো পরিষ্কার। আমার ক্যামেরাতেই কত পরিষ্কার লাগছে জায়গাটা, তো সামনে থেকে কতটা পরিষ্কার লাগবে বলো তো। তো দেখো তারপরে আমরা চলে এসেছি এখানটায়। এখানটায় সেই কি গেম বলে, নামটা আমি ঠিক বলতে পারছি না, তবে সেই গেম জোন রেস, কার রেসিং হয় না, ওই গেমটা মনে হয় এটা। তো ওটাই ওরা করছিল, আমরা বসে বসে এনজয় করছিলাম। আর মেয়ে তো বলছে চাপবো, কিন্তু ও তো এখন পারবে না। তাই আমরা বসে বসে বলছিলাম যে এটা বড়দের গেম, বাচ্চাদের গেম না, দেখছিলাম। তারপর আমরা এদিকটাই সাইডে চলে এসেছিলাম। আর এই দেখো এখানে মেয়ে খেলা করছে, এটা হলো একটা কি বলতো খাবার জায়গা, এই বড় রেস্টুরেন্ট টাইপের করা আছে এখানে, কিন্তু এখনো চালু হয়নি, 8টার পর চালু হবে। আমরা তো একটু আগেই চলে এসেছিলাম, তো ওখানে খাওয়া দাওয়া আর করা হয়নি। তো আমরা এবার যাব বাড়ির দিকে, দেখি একটু খেলা করলো, অনেকটা টাইম কাটালাম এখানে। তো চলো পরে আসছি আবার।
তোমরা তো দেখলেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, তো আসার সময় একটু চা খেতে মন গেল, তো বললো চলো চা খেয়ে নিই, তো টি পোস্টে চলে এসেছি। আর মেয়ে তো আসতে না আসতেই বললো চকলেট খাবো, ওকে একটা চকলেট কিনে দেওয়া হয়েছে, আর ও বললো আমি কফি খাবো, আর আমি নিলাম চা। আমার কফিটা অত ভালো লাগে না, তবু মাঝে মাঝে খাই ওর সাথে, ও তো বেশিরভাগ কফি পেলেই খুশি। তো আমি চা ও কফি খেলাম, একটু গল্প করলাম, মেয়েও একটু খেলা করলো। তারপর দেখো এবার বাড়ির দিকে আবার রওনা দেবো। আর মেয়ে তো এখান থেকে যেতেই চাইছে না। আর এত সুন্দর জায়গাটা না, খুব ভালো লাগছিল জায়গাটা। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটাও একটা গেম জোন তৈরি হচ্ছে, তো এটা বললে এখনো 1 বছর টাইম লাগবে, এখন রেডি হচ্ছে, আবার পারমিশন পাবে, তবে ওটা চালু হবে। তো এই ব্যাপার, তো আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম মেয়ের, এইসবই করে একটু টাইম পাস করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর ও দেখো আসার সময় চকলেটগুলো বেশ ভালো লেগেছিল বলে বেশি করে একটু নিয়ে নিয়েছে। তো এটাই এখন নিয়ে যাব, মেয়ে তো এখনো বুঝতে পারি নিজের ভেতরে কি আছে, ওই জন্য কিছু বললো না, যদি দেখতে পেতো এখনই বলতো দাও। अरे वो नरम वाला है। नहीं नरम दिया हूँ भाई, इतना तो रहता है ना। सोना 1.5 किलो ये खाली रख। ले भाई তুমি বদমাস, তুমি বদমাস, তুমি বদমাস পাপা। বাবা হ্যাঁ বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হলো, এখন ঘড়িতে বাজে জানো তো 9টা। ওদিকে আমি ভাতটাও চাপিয়েছি, আর ভাবলাম এগুলোও গুছিয়ে নিই, নইলে মেয়ে সামনে দেখতে পেলেই বলবে দাও এখনই। তাই জন্য একটু গুছিয়ে সরিয়ে রাখতে হবে। লেবুটার জন্য কিছু বলে না, লেবুটা জানে ও যখন মন যায় রোজের একটা দুটো করে খাই, সবাই মিলেই খাওয়া হয়, সিজনের ফল, তাই বেশি করেই আনা হয়, আবার শেষ হয়ে গেলে আনে। আর ওখানে চকলেটগুলোও নিয়েছিল, ওইগুলোও তুলে রাখবো, নাহলে সামনে রাখলে জিদ করবে, যখন কাঁদবে মন যাবে দেবো একটা করে, এটাই। বাকি তো ওকে অত দেওয়া হয় না বেশি। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।